স্বর্ণযুগের মানুষ যারা ছিল, স্বর্ণযুগের মানুষগুলার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি এমন ছিল, তারা সর্ব অবস্থায় মনে করতো যে আমরা আল্লাহ তাআলার নেটওয়ার্কের ভিতরে কোনো কিছু করার উপায় নাই। এই জন্য স্বর্ণযুগের রাখালের মধ্যে যেই তাকওয়া ছিল, বর্তমান জামানার শ্রেষ্ঠ ওলির মধ্যেও ওই পরিমাণ খোদাভীতি তাকওয়া পাওয়া যাবে না। প্রসিদ্ধ ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে একদিন সফরে বের হয়েছেন। মরুভূমির পথ কিছু দূর চলার পরে তারা পিপাসিত হয়ে গেলেন, গলা শুকিয়ে গেছে। আরবের মানুষ পিপাসার জন্য পানিও পান করে, দুধও পান করে। তৎকালীন আরবের রেওয়াজটা ছিল এই রকম, অধিকাংশ ছাগলের পালের মালিকেরা তাদের রাখালকে বলে দিত, রাখাল, কোন মুসাফির যদি দুগ্ধ পান করার প্রয়োজন হয়, তৃষ্ণার কারণে হোক ক্ষুধার কারণে হোক, তোমরা তাদের ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণের জন্য আমার ছাগলের পাল থেকে দুধ পান করতে দিবা। রাখাল তো তখনই দুধ পান করতে দিতে পারবে যখন মালিকের অনুমতি থাকবে, কিন্তু অধিকাংশ মালিক অনুমতি দিয়া দিত। গুটি কয়েক কৃপণ মার্কা যারা আছে ওরা বলতো যে এই খবরদার, কাউরে একটু দুধ পান করতে দিবি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীবর্গ সহ একটা ছাগলের পালের কাছে পৌঁছাইলেন। ছাগলের পালের মধ্যে দুধওয়ালা ছাগল আছে। দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের পালের রাখালকে বলল, রাখাল, আমরা তো ক্লান্ত, তোমার পালের মধ্যে তো দুধওয়ালা ছাগল আছে, আমাদেরকে একটু দাও, আমরা দুধ পান করে আমাদের তৃষ্ণা নিবারণ করি। এইবার রাখাল বলতেছে যে না, আমি এটা দিতে পারবো না, কারণ মালিকের অনুমতি নাই। স্বাভাবিক অনেক সময় কি হয়, আপনি যখন একটা কাজ করার জন্য যাবেন, যেমন আমাদের দেশের রুলস যেটা হয়ে গেছে, আপনি যাবেন স্টেশনে ট্রেনের টিকিট কাটার জন্য। বাংলাদেশে ট্রেনের টিকিট কোনো সময় পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশে সরকারি যেই খাতগুলায় বড় বড় লস হয়, এর মধ্যে সবচাইতে অন্যতম একটি খাত হলো রেল যোগাযোগ ব্যবস্থা। সারা বছরের পরে দেখবেন যে এই বছর রেলে 2000 কোটি টাকা লস, 1000 কোটি টাকা লস, কিন্তু আপনি 10 দিন পরে ঢাকার টিকিট কিনতে যান, একটাও পাবেন না। লস কখন হয়? যখন যাত্রী হয় না। কিন্তু লস হয় যাত্রী ভরা, পালানোর জায়গা নাই, সিট পাওয়া যায় না, কিন্তু এরপরেও লস হয়। আপনি টিকিট কিনতে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট পাবেন না। আশেপাশে দেখবেন কিছু লোক ঘুরতেছে, আইসা আপনার কানে বলবে, অথবা আপনার পরিচিত থাকলে যখন তারে বলবেন ভাই 100 বাড়ায়া দিন নেই, তখন বলবে যে অমকের কাছে জানো যে চার দোকানটা আছে, কাকার কাছে যেয়ে বললেই আমার কথা টিকিট দিয়ে দিবে। এরকম আছে না নাই বলে? তার মানে ন্যায্য দামে পাওয়া গেল না, কিছু দিলে কাজ হয়ে গেল। মালিকের মানা, এই জন্য রাখাল দুধ পান করাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরীক্ষা করতে চাইলেন রাখাল রে, দেখি একটু বেশি দিলে কাজ হয় কিনা। রাখাল রে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও রাখাল, আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই, তুমি একটা কাজ করো, একটা দুধওয়ালা ছাগি আমাদেরকে দিয়ে দাও, বিনিময়ে আমরা তোমাকে তার মূল্য দিয়ে দিব। এতে আমাদের দুধের দ্বারা তৃষ্ণা নিবারণ হবে, গোশতের দ্বারা ক্ষুধা দূর হবে। তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায়, তুমি বলবা একটা নেকড়ে অথবা বাঘে আক্রমণ করে ধরে নিয়ে গেছে। এটা স্বাভাবিক, মাঝে মধ্যেই ঘটে। রাখাল বললে মালিক বিশ্বাস করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালরে বললেন, রাখাল, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, সম্পদ দিচ্ছি, তুমি ছাগল একটা দিয়ে দাও, তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে, তোমার মালিক সেইটা বিশ্বাস করবে। রাখাল সাথে সাথে হতবাক হয়ে গেল। রাখাল বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ। রাখাল বলতেছে, হে আগন্তুক, তুমি কি বলো? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? তুমি কেমন কথা বলতেছো? তার মানে রাখাল বলতেছে, এ আগন্তুক মুসাফির, তুমি আমাকে কি কথা বলতেছো?
হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে, মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। রাখাল চলে গেল, রাখাল তো চিনে না লোকটাকে। রাখাল চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যতদিন দুনিয়ার মধ্যে এই রাখালের মতো মানুষ থাকবে, ততদিন মুসলিম জাতিকে কোনো প্রকার অকল্যাণ গ্রাস করতে পারবে না।